নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। এখন শুভ সকাল মানে সকালের ঠিক না, এখন বাজে প্রায় বেলা ১১টা। সকালের খাওয়া-দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আসতেছি তোমাদের সঙ্গে। তো স্নান-টান সবই কমপ্লিট। তো দিদিরও স্নান হয়ে গেছে, মানে সবারই স্নান হয়ে গেছে। দিদি যে কাপড়গুলো গোছাইতেছে আর আমি আরকি রান্না করব। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো পূজা বাড়িতে মা আসার পর থেকে পূজা মাই করতেছে। আমার আর পূজা করতে হচ্ছে না। আমি এদিকে এই কাজগুলো করতেছি। তো রান্না করব ২ দিকেই রান্না করতে হবে। মায়ের জন্য নিরামিষ রান্না করব। এদিকে আবার একটু আমিষ রান্না করে নেব। মাছ একটু ১ম এ একটু ভেজে নিচ্ছি। আর রান্না করব, একটু মুরগির মাংস রান্না করব। আর বেগুন ভাজি করতে হবে। আর মায়ের নিরামিষ রান্না কি করব সেটা ভাবতেছি। পরে চিন্তা করলাম যে একটু কলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটু, টমেটো না, পটল দিয়ে একটু রান্না করব। এই যে এখানে দেখো তরকারি কিন্তু এই যে রান্না করতেছি। করে আবার দিদি পরে এই পাশে আমি আবার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আবার একটু মাংস রান্না করতেছি। আর দিদিকে বললাম বাকিটুক করার জন্য। তো সে মায়ের তরকারি বাকিটুক করলো। অর্ধেকটা আমি করে আসছিলাম। তারপর আর ওইদিকে আর যায় নাই। এদিকে আবার বেগুন ভাজি উঠায় দিয়েছি। আর এখন এইদিকে কি থালা বাসন মাজতে আর বেগুন ভাজিগুলো পুড়ে কি অবস্থা। তো এই দেখো এদিকে তরকারি কিন্তু হয়ে গিয়েছে। ডাঁটা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল, বেগুন ভাজি। বেগুনগুলো পুড়ে গিয়েছে। আর ওই পাশে আবার রান্না করলাম মুরগির মাংস। এই তো ছিল আজকের খাওয়া-দাওয়া দুপুরের। তো খাওয়া-দাওয়া শেষ করে আবার একটু বাইরে গেলাম। মানে বিকেলে কিছু কেনাকাটা ছিল। আর একটু ভালো লাগতেছিল না। তো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো তোমার দাদা বলল, "তো তাহলে চলো একটু বাইরে যাবা নাকি? একটু ঘুরতে যাবা নাকি?" তো এর মাঝে কিন্তু প্রীতম গিয়েছিল বাজার, মানে দাদার সঙ্গে যে করতে, গুরুদেবের বাসায় ঠাকুর নিয়ে আসতে। ওখানে ঠাকুর ছিল, রাত্রে নেওয়া হয়েছিল নাও। সেটা নিয়ে এসে তারপর এখন আমাকে নিয়ে একটু বাইরে যাচ্ছে। ওই ওই রোড দিয়ে আরকি, নৌকার মানে পেছনের পাশে যে রোডটা, সেই রোড দিয়ে আরকি, সেই রোড দিয়ে আর একটু ঘুরে আসলাম। তোমার দাদা বলতেছিল একটু ঘুরে আসো। আসার পথে একটু বাজার করলাম। বাজার করে নিয়ে যে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখো মায়ের কিন্তু উম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার এই পাশে আমি রাত্রে আর রান্না তেমন কিছু করলাম না। রাত্রে শুধুমাত্র একটু মায়ের জন্য একটু, মানে বাবার জন্য একটু রুটি করব। মানে গোলা রুটিই বলতেছিল যে একটু করার জন্য, রুটি আর করব না। আর মেয়ে জিজ্ঞেস করতেছিল আম খাবে? তো আমি আবার বললাম যে আম নিয়ে আসে নাই। তো তো তারপরে এই যে দেখো বাবা এখানে বসে রইছে। তোমাদের দাদা বসে রইছে, দিদি ওখানে ওই পাশে মালা করতেছে। তো সবাই এখানে আরকি বসে রইছে। মা ওই পাশে পূজা করতেছে। তো দেখো এই যে দিদি এখানে বসে মালা করতেছে। তোমাদের দাদা বসে রইছে। বাবা ওখানে বসা। আর এই যে তার জন্য একটু রুটি করলাম, গোলা রুটি করতেছি। গোলা রুটি করে নিয়ে আরকি খাবার দিব। আর রাত্রে আমরা একটু ভাত রান্না করলাম, ভাতই খাইলাম। আর বাবা একটা মাত্র খেয়েছে আর মা খাইলো। মা ভাত খাইলো না। গোলা রুটি খাইলো। রুটি করার কথা বলতেছিলাম কিন্তু রুটি এখন করতে ইচ্ছা করতেছিল না। পরে এই যে উম রুটি করতেছি। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট করে দিও। আর কোনো ভুল-ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর ঘুম পাইছে ২ দিন রাত্রে, একটু ঘুম হয় না অনেক রাতে, কারণ অনুষ্ঠান ছিল। ওখান থেকে আসতে দেরি হয়ে যায়। অনেক বেলা হয়ে যায়, মানে অনেক রাত হয়ে যায়। একটু থানাকা লাগাইছি, তারপর একটু সেখানে অপেক্ষাও করতেছিলাম। এই যে দেখো ওরা পড়াশোনা করতেছে। আর কালকে ওরা চলে যাবে, বাবুরা চলে যাবে, দিদি চলে যাবে, মা থাকবে। তো এই তো অবস্থা ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। এখন থানা করে শুকাইছে, ওগুলো ধুবো, ধুয়ে পরিষ্কার করে ঘুমাবো।